ভাই ভাই আরে ওলমং নিপ দেবো একটা ওলমং কফি খেলাম। ঘড়িতে বাজছে 6:45। তো এখন আজ শ্রীরামপুর স্টেশনে। তো কেমন সবাই, আশা করছি ভালো আছে, ভালো থাকবো। তোমার জন্য রইলে আমার তরফ থেকে ওরা ভালোবাসে। তো অনেকদিন বাদে আবার ব্লগ করছি। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা বাজতে যাচ্ছে। তো আজকে যাব অম্বিকা কানলা। তো যাব, পিকনিক আছে একটা, মোটামুটি 50 জনের টিম নিয়ে পিকনিক করব। বস চলো, যা আনন্দ হবে, প্রচণ্ড পরিমাণ আনন্দ হবে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর সবাই কে কে যাচ্ছি, আমার বাড়ির লোক আছে, আর সঙ্গে বলতে পারো আমার পুরো পাড়াটা আছে, আমার পুরো ফ্যামিলি আছে। তো চলো। বাপরে বাপ, এই ঠান্ডা লাগছে না? এখনো 6টা বাজেনি। তোমার ঠান্ডা একাই লেগেছে নাকি? আর ধরিস না বই তো সবার ভিডিও হয়েছে, কর ভাই কর। জানে একটু ছিঁড়ে দিয়ে না, জানা বাস বাস ভাইয়া স্যার, বাস দিয়ে ভাই স্যার, ভাই এনজয় করছে। আমরা কি আমরা আওয়াজ পেয়ে চলে এসেছি। ওখানে তাহলে কে আছে? চলে এখানে পুরো বগি বুক করে নিয়েছে তো। ভাই ভাই আরে ওলমং নিপ দেবো একটা ওলমং কফি ফ্লেভারটা দেবো। হিরণমালায় পেয়েছে, হিরণমালা ও ধুমকি উঠেছে, কাঁপছে রাজা, কাঁপছে রাজা। তোর বউ ওদিকে আছে, যদি চলে যা রাজা। ওইটা একদম বউ চিল্লাচ্ছে, এই এরা পরিষ্কার ওঠ। রাজার কিছু পাচ্ছে না, ওরা রাজার কষ্ট হয়েছে, ওকে কেউ বিড়ি দেয়নি। ঠান্ডা লাগবে। মাথা বোন নিয়ে নি ভাই, সিঁড়ি পুরো ভরে গেছে, দেখো একবার 50 জন লোক। রোল নাম্বার 21। এই জামাল কত চালিয়েছে? লোকগুলো দেখতেছে। এ আর্টিকা বলে টোটো করছো কেন? এ তো বললো আর্টিকা আসছে নাকি আমার জন্য। এই যে বললো আর্টিকা আসছে, আর্টিকা বলে টোটো আসছে। ঘুরাবে রে বাবা, ঘুরাবে। আমি বললো আর্টিকা আসছে, এটা ইলেকট্রিক আর্টিকা।
আমরা অনেকজন আছি, 50 জন। ইলেকট্রিক আর্টিকা তো 10টা টোটো লাগবে, 10টা। ভাই টোটো তো আরো ছিল ভাই, আর টোটো করে তো হয়ে যেত। হ্যাঁ 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 ঠিক আছে। 6 জন না 7 জন বসছে, 7 জন। আরে হ্যাঁ এইটা উঠবো, আমি সামনে বসবো। ওইখানে যেখানে বলেছ রাখতে এখানে আর আরে ঠিক আছে তুমি চলো না, 7 জন তুমি নাও। আমাদের ছেলেগুলো একটা দলের। চলো না, তুমি চলো। হ্যালো গাইস, আমরা এখন টোটোতে। এই তো উঠে যাচ্ছি। আরে ওঠ না রে। ও রাজুদা এখানে উঠে পড়ো না সামনেটা। আরে গাড়িগুলো ছাড়ো। না আমাদের তো রাস্তা থাকতে বলে। এই রাজা, আমাদের অ্যাটাচমেন্ট আজকে ভাঙবে না। এই তো আমি এখানে বসে। এই রাজা ও সঞ্জিত দা আমরা লাস্ট নাকি সঞ্জিত আছে। রাজা বৈদ্য আছে তো আমাদের সঙ্গে। ভাই ট্রেনও ভরেছিল, রাস্তাও ভরে দিয়েছি, দেখ 50 জন লোক। সব এটা খুলবে না, দুধের সঙ্গে চাপালা মুখে মারা দিয়ে কুলুচি করে খেয়ে নেবে, চা হয়ে গেল। তো ভাঙনা বোঝাই, ভাঙনা কেন ভিডিওতে না বলো তো গাড়িটা ভাঙনা কেন নিবি না? আমি যখন ওরা এখনো বেরোয়নি। না বেরিয়ে গেছে, আমি নেমে যখন ফোন করলো বাবা তখন বললো না বেরিয়েছে। আমি ফোন করছি তোর কাকাকে, বললো বেরোয়নি। মনে গেলি কত দূর এখনো? সন্তোষ কাকা কখন আসছে? না না কাকা আসবে না, কাকা ধর থেকে দেখে বললো ওরা গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। চল আরে একবার করতে করতে একবার তুই আমার টাইম দিবি তো। এটা আমার না, তোরই। তোর না আমার। লরি আসছে সাইডে। এই লরি সুরেশ দাঁড়া দাঁড়া, আসছে লরি আসছে। লরির মাঠে পুরো একদম না না। এই সাইডে তুমি আমার পিছন থেকে সরো। এই দাঁড়া, কাউকে ছবি দেবো না, সব আমি এক পাই থেকে বার করে নেবো। এই তো সবে শুরু বাওয়ালি করা, এখন পর্যন্ত বাকি আছে সারা দিনটা। এখন ঘড়িতে কটা বাজে ভাই, কটা বাজে ভাই? ঘড়ি দেখতো। ও ঘড়িতে আমার কাছেই আছে। এখন ঘড়িতে বাজে 7টা, না 7টা তো, 6টা 7টা 8টা বাজে। এখন ঘড়িতে বাজে 8টা। এই সবে বাওয়ালি করা চালু হয়েছে, এখন মধ্যে সারা দিনটা পড়ে আছে। চ চ ভাই চ, আজকে সারাদিনের রাস্তা না এই বাড়ি। কিন্তু কে কোথায় থাকবো জানি না। আমার সোনু সুদ কোথায় গেল? লাইন দিয়ে মুছছে। আরে ভেঙে গেল লোকের পাঁচিল। ছি 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 এখানে ছি 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 ছি। কি আরাম ভাই, যেখানে আরাম, মুছতে যে আরাম না, কিছু বলার নেই। ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই দেখে নিল, বলছে হয়ে গেছে। হ্যাঁ চলছে চলছে। খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। ঠাকুর একটা মন্দির আছে যে 100টা শিবের মন্দির, তো টোটোয় করে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এবার আমাদের গ্রুপটা কোথায় গেলো দেখতে হবে। তো আমাদের গাড়ি কোথায়? দেখেছি আমাদের গাড়ি কোথায়? হ্যাঁ এই চ আমার জেসিবি এসছে। এ রাজা এর মধ্যে বসে যাবো।
সেটেল হওয়া এখনো বাকি, সবাই সেটেল হয়ে যাক, তারপর গাড়ি ছাড়বে। আর কে বাকি ঘড়িতে বাজে এখন 10:30, আর কি এরকম কুয়াশা দেখো রাস্তায়। কোথায় কুয়াশা? বাড়ি তো আরে দেখানো হয়ে গেছে। ঘড়িতে এখন বাজে 10:30, আর বই তো রাত্রিবেলা যাবে 1:30। এটা ভালো ছিল, যে ধরাচ্ছে ধরে নেবে। 1:30টার সময় যাবে আর 2:30টার সময় বলবে ভাই, আর 2:30টার সময় ফোন করবে, ভাই ধরা পড়ে গেছি। যদি বা রাজু দেখে ভিডিওটা। রাজু হ্যাঁ বলো, নাম্বারটা বলো এবার। 9434 হ্যাঁ তারপর 573354। হ্যাঁ ঠিক আছে, নাটক করছিস? নিয়ে নিলাম তো। রেকর্ডিং চালাবি? হ্যাঁ 9434 57। ভেতরে এতগুলো মন্দির ঘুরতে হবে? এইটা আমি দুদিন আগে ভিডিওতে দেখছিলাম। আরে ওই তো ওখানে দাঁড়িয়ে গোল একবার মাথাটাকে ঘুরিয়ে নিবি, সব মন্দির দেখা হয়ে যাবে। জুতোটা তো খুলে তারপর যেতে হবে মন্দিরের ভেতরে। সবাই জুতো খুলতে এখন ব্যস্ত। ভাই আমার 7000 টাকা জুতোর উপরে 100 টাকা জুতো রেখে দিতে থাকো। আমার 200 টাকা জুতো 80,000 है, 80,000 इसमें तेरा घर चला जाएगा पूरा का पूरा। चलो 80,000 টাকা জুতো পরলাম না, বাইক কিনে নেবো একটা। হ্যাঁ চলো। কোথায়? এই একটু 3 2 1। হরে হরে মহাদেব। এ পুকি, ওই দুঃখ হারা ওটা ওটা কর একবার। এ সায়ন ওটা কর, ওটা ওই যে দুঃখ হারা দরিদ্র হারা কর, ওটা জানি না ওটা। এ পুকি কর 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 কর। ইয়েতে রাখো, একটা ফোন রাখো, একটা ফোন হাতে রাখো। হ্যাঁ এই তো ভাই আছে, এই ভাই দুটো চলো। এখানে আসছে, তুই ওখানে করবি, এখানে দেখছি আমি। তুই ওখানে করিস, এখানে দেখছি আমি। ও ওখানে করছে, আমি এখানে দেখছি। হ্যাঁ ক্যামেরা ওখানে নে কর, এবার ভিডিওই করে দি। আয় 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 না রে, আয় না। ভালো করছিস তুই। সামনের বাড়া করে তুলছে। আয় না রে। দাদা 360 ভিউ নাকি? হ্যাঁ 108 শিব মন্দির দর্শন করার পরে উল্টো দিকেই চলে এলাম রাজবাড়ি দেখতে, কালনার রাজবাড়ি। দেখুন গাইস, কত সুন্দর, খুব ঠান্ডা। হ্যাঁ এই দেখো এটা কি? কোনটা? এটা যেটা ঢুকছি বল জগন্নাথ। মানে মন্দির, তুই বল জায়গাটা কেমন বল। জায়গাটা সুন্দর দেখতে। পালকি? এটা ওই মহাপ্রভু ওই যে স্নানে বেরোয় না হ্যাঁ ওটা। কত বছরের কারুকার্য, ভালো করে দেখতে পাবে মন্দিরের পেছন দিকটা। পুরো একটা সিনারি বানানো আছে এখানে।
এবার বল কি বলছিলি? লাইক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিন। এবার আমরা ঢুকছি কৃষ্ণচন্দ্রজি মন্দির। থেকে 1755 বাপরে বাপ 55 1751 থেকে 1755 মধ্যে এটার কাজ কমপ্লিট হয়ে যায়। মানে কত বছর আগে। ভাই গায়ে কাটা দিয়ে উঠছে, কাজগুলোকে ভালো করে দেখ, বুঝতে পারছি আমি দেখতে পেয়েছি। গায়ে কাটা দিয়ে উঠবে। আর যেমন আয় নয় ওইটা দেখে খিদা লাগে, কিছু একটা মনে হচ্ছে দেখতে পেয়েছি। হ্যাঁ হাতটা দে না, এই উঠবে আবার হাত দিয়ে। আমার প্যান্টটা খুব টাইট। আরে এটা শুধু চেপে ধরে রাখো, চেপে ধরে রাখলে চিংড়ি উঠবে। হ্যাঁ চলে এলাম শ্যামসুন্দর মন্দির। দেখা যাক ভেতরে কিরকম দেখতে। শ্যামসুন্দর টেম্পল। দেখে নিয়েছি। কি আছে এখানে? বিয়ে হয়েছে। কার সোমদার বাড়িতে নাকি? কোথায় সোমদা? কোথায়? এই তো সোমদা এখানে, এটা ঘুরতে এসেছি। এই তো বহুত পুরনো মন্দির আছে এখানে। এইটা এই দেখো, পুরোনো সেই বিয়ে আমাদের সিলভার লাগে না সেই ঠিক আছে। প্রচুর পুরনো। বহুত পুরনো মন্দির। এই দেখো এখানে, এর আগেরটা দেখেছিলাম, ওইটা তো আরো বেশি পুরনো ছিল। ওইটা কত যেন 300 না 350 বছরের পুরনো ছিল। তো এখানে নাকি মহাপ্রভুকে আমি শুনেছিলাম যে শিকল দিয়ে পায়ে বেঁধে রাখে, কিন্তু কথাটা হচ্ছে শিকল দিয়ে না। যদি আমরা মন থেকে ডাকি সে যাতে আমার সঙ্গে না চলে যায়, তাই জন্য এক ঝলক দৃশ্য দেখতে দেবে, কিন্তু ভালোভাবে এক ঝলক দৃশ্যটা দেখতে দেবে, ভালোভাবে থাকতে দেবে, মানে বেশিক্ষণ দেখে মন থেকে ডাকতে দেবে না। তার জন্য দরজা বন্ধ করে দিল সামনে। এই আমায় দেখা হলো একটুখানি। বলছে এই তেঁতুলতলায় নাকি মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, এখানে পায়ের চিহ্ন আছে। তো আমি আগে দাঁড়াচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, পায়ের চিহ্ন আছে এখানে নাকি। তেঁতুল গাছ নাকি 500 বছর পুরনো। সত্যি কি বিশাল তেঁতুল গাছ, গোড়াটাই কত মোটা। অসাধারণ অসাধারণ। বাড়িগুলো কত পুরনো দেখ। এখানটা কি বলছো, ওপারে পার্ক আছে নাকি? হ্যাঁ ওখানে ভাটা আছে, ইট ভাটা। হ্যাঁ ও আচ্ছা, প্রাণের শহর কালনা, যেরকম আই লাভ কালনা ওই টাইপের। হ্যাঁ ইট ভাটাই তো ওটা, এমন চড়া পড়েছে ইট ভাটাই করে দিয়ে দেবে। ওর ইট ভাটা ওটা। আচ্ছা যা, এখানে দেখার কিছু নেই, এই ছেলে মেয়েরা এসে একটু গল্প গুজব করে, ঠিক আছে? আচ্ছা ঘুরিয়ে নেবো না, সিধা বেরিয়ে যাবো। হ্যালো, ওই প্রাণের শহর কালনা এখানে আছি, মানে গঙ্গার ধারে। বল টোটো। হর মহাদেব,
গঙ্গার মধ্যেখানে চাষ করেছি। এটা চড়া পড়েছে একটা। সর্ষে ক্ষেত। আরে ভিডিও তুলছিস তো? হ্যাঁ আমি ভিডিও দেখবো কিন্তু সত্যি একটা অসাধারণ সেরা সেরা। মানে কোনো জমি কেনার ঝামেলা নেই ভাই, ডাইরেক্ট চাষ করে আরে চন্দননগরের আরে চন্দননগর চুচুড়ার মধ্যেখানে একটা জায়গা আছে না এইরকমই, ঠিক ওই রকম জিনিসটা, কিন্তু এত বড় নয়, এটা বিশাল জায়গা। উড়ে কিরা আর ওপারে গঙ্গা। উড়ে কিরা কিরকম ভাবে চড়া পড়তে পারে ভাবো। তেরা। এটা কত চড়া? বহুত চড়া, মানে পড়ে গেছে বলে বিশাল চৌড়া। দেখেই বোঝা যাচ্ছে না গঙ্গা গঙ্গা এত আমাদের গঙ্গাটা এত চওড়া নয়। ডবল টিপিল কি চোখ বানানো হয়ে ওপারে সব ভাটা, ওপারে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, আর উপরে নদীয়া, এই পাটটা তোমার এটা বর্ধমান। বর্ধমান পড়ছে। বাচ্চা আছে ঢাকা পড়ে গেছে সেরা সেরা। সাইডে অরেন পিপ পিপ গঙ্গা পিপ পিপ। দারুণ দারুণ দারুণ, ভালো জায়গা ঘুরেছো। হর মহাদেব। কাকা হবে না রে, একটুখানি ব্যাকে যা কাকা, নিউট্রাল কর এটা, তাহলে তাড়াতাড়ি যাবে। হালকা গাড়ি আছে এই জায়গাগুলো দেখছি আর কাকা আমাদের হিস্ট্রিগুলো বলছে, সেই লাগছে। মানে মানে আমাদের শ্রীরামপুর তো আমরা ঘুরেছি, আমাদের শ্রীরামপুর হয়তো বাইরের লোক এলে এরকমই বলবে জয় দুর্গা বাড়ি। জয় দুর্গা বাড়ি। মানে যেরকম যেরকম আমাদের যেরকম মায়াপুরে অনেক মন্দির আছে, অজস্র মন্দির, যাদের আমরা জানি না যে কি, জানি না। হ্যাঁ আমরা জানি না তো, অনেক জায়গা অনেকগুলো মন্দির আমি আমার হেঁটে যাচ্ছিলাম, অনেক মন্দির থেকে যেগুলো আমরা দেখিনি, জানিও না যে কোনটা কি বৃত্তান্ত, কবে এসছে, কে এসছে জানি না, সেই জিনিসগুলো এইখানে জিনিসগুলো আমরা এখন জানতে পারছি। সব থেকে বেস্ট ওটা, ওরা জানে যেন আমার জায়গাটা আমরা জানি, আর এখানকার লোকেরা জানে, সেরকমই ব্যাপারটা। খালি ঘুরতে তো ভালো লাগবে না, হ্যাঁ। জানলে ভালো লাগবে। রাস্তার লোকের সঙ্গে মানে মিশবো, তারপরে জায়গার হিস্ট্রি জানবো। এখানে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মা অম্বিকা কালী, আমরা একে মা সিদ্ধেশ্বরী বলে জানি, ঠিক আছে? আচ্ছা এই সিদ্ধেশ্বরী মায়ের নাম অনুসারে অম্বিকা কাল্লা নাম। এই মায়ের নাম হচ্ছে মা অম্বিকা। আচ্ছা মা অম্বিকা, সেই থেকে সব স্টেশনটার নাম হয়েছে মা অম্বিকা কাল্লা, মানে ওই মায়ের নামে নাম অনুসারে স্টেশনটার নাম হয়েছে। অম্বিকা কাল্লা ঠাকুরেরও নাম। হ্যাঁ, অম্বিকা কাল্লা ঠাকুরের নাম অনুসারে স্টেশনটার নাম হয়েছে। আচ্ছা, আর অম্বিকা কাল্লা তোমার এটা কোন ঠাকুরের রূপ? এইটা আমরা নিয়ে যাচ্ছি ওই মা সিদ্ধেশ্বরী। কালী না, ওই তো মা সিদ্ধেশ্বরী হচ্ছে ওই আমাদের যে দক্ষিণেশ্বর কালী, ওই রকম টাইপেরই বা ওই একই রূপ। যেরকম 12টা শিব আছে, মন্দির আছে, তার মধ্যেখানে মা কালীর মন্দির আছে, ওই রকম। এটা বাসুদেব মন্দির। আমার কেউ এন্ট্রিটা নিচ্ছে না, আর তো ঢুকে গেলাম। যা পাওয়া চলে যা, না, 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 না। রিটেক নে। ধর চলে এলাম এবার অম্বিকা কাল্লা মন্দিরে। এই মন্দিরের নামেই এই জায়গাটার নাম, মানে অম্বিকা কাল্লা স্টেশনের নাম।
হচ্ছে গোপালবাড়ি, গোপালজি টেম্পল, 1766 খ্রিস্টাব্দে নির্মিত। 1766 খ্রিস্টাব্দ মানে ঠিক রাজবাড়িতে যেরকম ঘুরলাম না, ঠিক ওই রকম টাইপের। সব কারুকার্য করা, প্রত্যেকটা দেওয়ালে পুরো হাতের। শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু। তো আমাদের যেমন বামা কাকা ঠিক ওই রকমই সিদ্ধ পুরুষ, আর ওই রকমই সিদ্ধ পুরুষ তার মন্দির এটা। বলছে এই কুয়োটার সঙ্গে নাকি গঙ্গা মিশে গেছে। হ্যাঁ, এই মাছ তো ওটা না, না লাঠি, না মাছ, না 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 কাঠি, কাঠ কাঠ। ওর সঙ্গে ওখানে টাকাও ফেলেছে, প্রণামী ফেলেছে। এই আমি তো ওটা শুনে গেলাম, আমি পাতাল গঙ্গা জায়গা, এটা হচ্ছে পাতাল গঙ্গা, এবার লেখাই আছে এখানে। আমি তো ওটা শুনেই গেলাম। তুই জানতিস এটা? না না, কে বললো এটা? চলে যাচ্ছি, ছোটবেলাটা বলছিল, আমি একটু দৌড়ে দৌড়ে এলাম, ওই জন্য আমি সায়ন দেখার জন্য। এখান দিয়ে গঙ্গা অনেকটা রাস্তা। ওইটা মিশেছে, দেখতে পাচ্ছি না, এই দেখ লেখাই তো আছে পাতাল গঙ্গা। হ্যাঁ সেই দেখছি, মানে কিছু কিছু জায়গা আমরা জানি না যে জায়গাগুলো আছে। হ্যাঁ যেমন এটা জানতিস না, চলে যায় আমাদের রোডওয়ালাটা বললো তো তাড়াতাড়ি করে যাই তো দেখে আসি। এইসব জিনিস দেখতে পাবো না ভাই, আবার কবে আসবো না আসবো কোনো ঠিক নেই। সত্যি তাই। দেখে গেলাম, ঠিক আছে ভালো। কোথায় ওটা কি আছে দেখে আসে? ওটা ওই 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 কুয়োটার সঙ্গেই এ করছে বোধহয়, মিশছে এটা। ওটাই না, এই দেখো ওটা ওটা তুই ভাইরাল হয়ে গেলি তো মোটামুটি। সেটা আমি জানি না, এটা মোটামুটি এটা মনে, কিন্তু আমি ভাইরাল হবো কিনা জানি না, কিন্তু এগুলো আমার স্মৃতি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য। সারা জীবন দেখতে পাবো আমি, আমার পরের প্রজন্ম সবাই দেখতে পাবে এই জিনিসগুলো। যদি কোনো সময় হয়ে যায় ভাইরাল তো আলাদা ব্যাপার, কিন্তু এগুলো স্মৃতি থেকে যাবে। ভাই কবে আমার বাড়ির কাছে এত কিছু জানতাম না আমি। এগুলো ভাইরাল, আমি ভাইরাল হই কি না হই সেটা বড় কথা নয়, কথা হচ্ছে এগুলো আমার পরের প্রজন্ম বা তোর পরের প্রজন্ম এগুলো যদি কোনো সময় ধরো চ্যানেলটা খুলে বসলো এগুলো দেখতে পেয়ে যাবে, তোর আমার ভিডিও দেখতে পেয়ে যাবে। ওটাই হয়ে যাবে, আর কিছুই থাকবে না। আর ওটাও দেখতে পাবো। চলে সায়ন দেখি একবার ভাই, পাতাল গঙ্গা দেখে মজা পেয়ে গেলাম, সত্যি মজা পেয়ে গেলাম। অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ, অন্তরে আত্মা তৃপ্ত হয়ে গেল। সত্যি তাই। আমরা জানতাম না আমাদের পাড়া, আমাদের এলাকার মধ্যে, এলাকায় বলতে পারো এটা, হ্যাঁ বাড়ির থেকে 80-100 কিলোমিটার দূরে হবে, তাই এইটুকুর মধ্যে যদি এত কিছু ব্যাপার, মানে এত কিছু জায়গা দেখার মতো আছে, আমরা মিস করে যেতাম জীবনে। যদি মানে দেখার যদি মরে যেতাম, মিস হয়ে যেত জিনিসগুলো। ভ্রমণ করতে হবে, সব থেকে বড় জিনিস হচ্ছে যদি পারো তো পায়ে ভ্রমণ করো। পায়ে ভ্রমণ করলে আরো বেশি দেখতে পাবে, বেশি জানতে পারবে। আমরা ভাই পার্ক স্ট্রিটে জোকার সাথে যাই না, আমাদের এটা কালচার, আমরা এখানেই আসবো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হর হর মহাদেব, হর হর মহাদেব, পার্বতী পতে, হর হর মহাদেব। চলো এ দেখ গায়ে 7 আপ ঢেলে দেবো। বাওয়ালি আর শেষ হবে না।
বাওয়ালির কোনো শেষ নেই। আজ এ বাবাল শুরু হবে এক্ষুনি। ভবার ভবানী মন্দির এই পথে কোন দিক দিয়ে যেতে হয়? তাড়াতাড়ি কোন দিক দিয়ে হবে? আমায় দেখিয়ে দে না, চ না আমায় দেখিয়ে দে। আয় না, আয় দেখিয়ে দিবি খালি, খালি খালি দেখিয়ে দিবি কোন দিকে। আয় কোন দিকে, আয় খালি কোন দিকে দেখিয়ে দিবি। আয় তোর চকলেট দেবো চ। না না এই চকলেট দেবে, এর কাছে চকলেট আছে। আয় না, আয় আয় তো দূরে দূরে থাক, কোনো অসুবিধা নেই, যাবে দেখিয়ে দিবি। জানিস এখানে কি মন্দিরটা কি হয়েছে কি না, কব জানিস তুই? হ্যাঁ বলবি? আমি বলে দিই, ওই ইউটিউবে ছাড়বে, তোকে সবাই দেখতে পাবে, কিন্তু সবাই দেখতে পাবি, ভাই ফোনে দেখতে পাবি, ফোনে নিজেকে দেখতে পাবি। হ্যাঁ রে, এই মন্দিরটা জানো কেন বানিয়েছে? কেন কেন মরে গেছে, কি বাচ্চা মরে গেছে। হ্যাঁ হ্যাঁ কে বলেছে তোকে? ওই তো আমি জানি। কে বলেছে? জানি, না বাবা বলেছে না মা? কেউই বলেনি, আমি নিজের থেকেই জানি। আচ্ছা এই যে এদিক দিয়েও যায়, ওদিক দিয়েও যায়, ওদিক দিয়ে তাড়াতাড়ি হবে। নাম কি তোর? রোহিত ঘোষ। রোহিত ঘোষ, বাড়ি কোথায়? বাড়ি হুম বাড়ি হচ্ছে কোন দিকে? বাড়ি টিনের বাড়ি আমি। না বলছি কোন দিকে, এখানেই বাড়ি? হ্যাঁ আর এই যে ওই যে ওটা। আয় আয় দেখবি, দেখাবো, আয় দেখিয়ে দিবি আমাকে। ওই দিকে বিশ্বাস হচ্ছে না, আমি ভিডিও করছি যে ইউটিউবে ভিডিও ছাড়বো আমি। কেন? আয় এদিকে আয়। হ্যাঁ এখান থেকে চালু কর। আরে ফুলটা থেকে চালু কর। ও আমি তো অনেক আমি অনেক আগে থেকে দেখছি আমি এগুলো। আমার দরদ নাই, আমার কর্তব্য আছে, আমার অবসর নাই, আমার কর্ম আছে বাবা, আমার কেউ নাই, আমার আমি আছি। এখানে দেখ, আন্দামানে জেলখানা, ভবা বাগলার ফাঁসি হয়েছিল। সমুদ্র জাহাজ ডুবিয়া গেলে মানুষ মানুষকে পিঠে করিয়া পারে পৌঁছায়। এই যে মাছরূপী মানুষ, সুল, আচ্ছা এখান দিয়ে শুরু, জেলখানা। আচ্ছা আন্দামানের পুরো এটাই, এখানে আন্দামানের জেলখানা আর ফাঁসি, আন্দামানে কিরমে ফাঁসি দেয়, আদিবাসী জাহাজ, সুল, আদিবাসী। সমুদ্র জাহাজ ডুবিয়া গেলে ভবা পাগলা। 1959 ভবা পাগলা, তার এক ভক্ত বাড়ি, নাম কালিদাস লাহিড়ী, কৃষ্ণনগর। বাবা খুব গানে মত্ত। কেন যোগ করছি, তোমার লেখা আছে। সেই সময় এই ইতালিয়ান মেম, তার নাম সাহারা বিশ্বাস, বাবাকে দেখতে আসে এবং সে দেখে তিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন। সেই দেখে তিনি অচেতন হয়ে পড়ে। তারপর তিনি এই ছবিটা অঙ্কিত করে যান। সেই অঙ্কিত ছবি এইটা। বাহ, হ্যাঁ। উত্তম কুমার ও সিনেমা আর্টিস্ট লিলি চক্রবর্তীর মাঝে ভব পাগলা তার আর ভবার সন্তানেরা। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। আচ্ছা ভবা পাগলা উনি তার অঙ্কনেরও শখ ছিল এবং মানে ভালোবাসতেন আঁকতে, আর সাথে তার মানে পুরো জীবন কাহিনীটা এইটুকু ঘরের মধ্যেই বেঁধে রাখা আছে। খুব সুন্দর জায়গা, সত্যি খুব সুন্দর জায়গা। যার যার মনের ভিতরে যা আছে
আমি বেদ, আমি বেদান্ত, আমি অনন্তের অনন্ত। ও লেখাগুলো পড়তেও মানে প্রতিটা কথার মধ্যে পুরনো ইতিহাস লুকিয়ে আছে। ওর চোখ দিয়ে জল কাটছে, দেখ কাঁদছিল, ও কাঁদছিল। আমি জানি ও সব হয়ে থাকে, কোনো ব্যাপার না। কি হলো? আমি জানি ও আলাদা ব্যাপার। আরে আমি ওকে না টাচ করলে ও ঘরেই থাকতো। কি হলো? পড়ছিল না, শ্লোকগুলো পড়ে পড়ে ঠান্ডা পেয়েছিল। ঠিক আছে আমি বুঝি এই ব্যাপার। আরে এগুলো কি হলো ব্যাপারটা? কোন দিকে ঢুকছে ওইটা দিয়ে না ব্যাপারটা কি হলো? ও ঠিক আছে, একই অসুবিধা নেই, ও সব কোনো ব্যাপার না। কি হলো ব্যাপারটা বুঝলাম না। ঠিক আছে রাজেশ দা, রাকেশ দা, ওর ব্যাপার আমি বুঝে গেছি। বাবা ঠাকুরের যে লেখাগুলো আরে ছিল ভাই পার্সোনাল ওই লেখাগুলো পড়ে তো মনে লেগে গেছে। সেন্টিমেন্ট ফিল জেগে গেছে। না, 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 আমি জানতে চাইছি। না না বলছো আরে পার্সোনাল ব্যাপার হতেই পারে, বাড়ি বাড়ি হোক ওই ব্যাপার বাদ দেন, কিছু হতেই পারে। বাড়ি না ওটা ইমোশন আছে। একটা ছেলে শান্তি পায় তার মায়ের কাছে গেলে। আমি শ্মশানকালী গেলেও কালকে আমার গার্লফ্রেন্ড দেখেছে, আমার চোখে জল। এটা হচ্ছে ইমোশন, এটা আর কি। এটা আমার হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। এটা আমি মানে আমি তো এত বড় একটা ভক্ত, আমি এটা বুঝি। আমার চোখে জল আসে। আচ্ছা। যে কোনো মায়ের মন্দিরে গেলে আমার চোখে জল আসে। কেন ওই কালী মায়ের কাছে গেলাম, মনটা পুরো খুশিয়ে গেল। সত্যি আজকে এই মায়ের মন্দিরটা পুরো ফাঁকা পেয়েছি, মায়ের সঙ্গে আমি ওই বলে না কানেক্ট হতে পেরেছি। connection দিয়ে কথা বলতে পেরেছি, সেই জন্য চোখে জলটা এসছে, যেটা শ্মশানকালীতে আমি পাই। এইগুলো আমার নতুন অনুভূতি, আমাদের বন্ধুদের মতো এরকম কিছু এইগুলো জানতাম না। শ্রীকৃষ্ণের লীলা দেখতে একটা মানুষ খেতে দেয়। না সেইগুলো তো আমরা লীলা দেখতে পাচ্ছি। আমাকে দেখো দে। আমি আগে নিয়েছি তো। আমি একটা ভাই দে না, ওরা বাচ্চা এসে কি- আরে কি শুরু করেছে রে? কি রে? কি রে? তারপর আমি নেবো। লাইন বাই লাইন, লাইন বাই লাইন। কি রে? এই ছক্কা! আউট আউট আউট। ক্লাসিক বল। এই ছক্কা! বল হারিয়ে গেল। আমি ভালো না, মারতে পারলো না। আবার এই বল। তো তোরটাও নেবো। কল। এই যা, নো বল। নো বল। হোয়াইট গেল। হোয়াইট বল গেছে। আবার হোয়াইট। না টাচ আছে। একটা দিয়েছে ভাই। তাহলে হোয়াইট টাচ যাবে না। তুই কি পুরো ওভারটাই খেলে যাবি নাকি? এটা বল ছিল কিন্তু গালাগাল দিস না। ভিডিও গুলো রেকর্ড করছি, গালাগাল দিবি না। মেরে ফাটিয়ে দে, অসুবিধা নেই। ভদ্র ছেলে, আমাকে বল। তো কি হয়েছে? এ ভাই মনে পড়লো। আমি সুতোর ভেতর পাটা আমি দেখতে পেয়েছি। এ ভাই এই চাকরি পয়সা ওরা চলে আসবে চড়ে। এই ভাই পায়ের তলায় যা নোংরা, এখন জুতোটা যেন পরলাম না। জুতোটা এখন যদি পরে নিই, এখন জুতো নোংরা হবে, সঙ্গে আমার মোজাটাও নোংরা হবে। তার থেকে ভালো একবারে গিয়ে পাটা ধুয়ে নিই, তারপরে জুতোটা পরবো। হ্যাঁ হয়ে গেছে। এবার মাথালে কথা শোনো। এবার কথা হচ্ছে, ও জুতোটা কিনেছিল আমার জুতোটা দেখে, ঠিক আছে? আমার জুতোটা দেখে কালালি চেঞ্জ করে জুতোটা কিনেছে। এবার জুতোটা সবার জুতো এই জায়গাটা করে ছিল, জুতোর জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছ পুরো নোংরা ভরে গেছে। সবার পা থেকে আমার জুতোও নোংরা হয়েছে, ওর জুতোও নোংরা হয়েছে, ওর পাও নোংরা হয়েছে। এটা স্বাভাবিক ব্যাপার, তুমি একটা জায়গায় দর্শন করতে এসছো, তোমার পা নোংরা হবেই। সেটা যদি কেউ ভিডিওর মধ্যে বলে আমার পা নোংরা হয়েছে, তাহলে তাকে কিছু বলার নেই। ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা হচ্ছে আমার জুতোটাও তো পরিষ্কার মানে রাখতে হবে। ওই জন্য পাটা এখন ধুয়ে তারপর জুতোটা পরবো, ওটাই বললাম। মজাও তো পড়িস না জুতোর মধ্যে। দেখ জুতোর মধ্যে মজা আছে নাকি নেই, দেখ। দেখবো চ। আজকে থাকে বল, 500 টাকা দিবি। বললাম না, বল 500 টাকা দিবি বল। এই মোজাটা কুড়িয়ে পেয়েছিল ডাস্টবিন থেকে, ঠিক আছে? আর তোমরা বেশি করে ভিউজ দিচ্ছ না, সাবস্ক্রাইবার দিচ্ছ না, পয়সা কামাতে পারছে না, একটা মোজা কিনতে পারছে না।
বেশি করে সাবস্ক্রাইবার দাও, সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ফাটিয়ে দাও, গার্দা উড়িয়ে দাও যাকে বলে এক কথায়, কিন্তু যাতে একটা মজা কিনতে পারে নিজের টাকা দিয়ে। পিকনিকের সবার শেষে যেটা সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে খাওয়া দাওয়া। তো আজকে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর উচ্ছে আলু ভাজা, ওগুলো নেই। তো এগুলো তারপরে পাঁপড় চাটনি। তো এগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমাদের এই আজকের দিনটা, হ্যাঁ আজকে খাওয়া দাওয়ার পরে এই দিনটা বাড়ি গিয়ে তারপর শেষ হয়ে যাবে। তো আজকের দিনটা আমাদের 50 জনের সবাই মনে রাখবে জিনিসটা। আজকে যে এত আনন্দ, এত ফুর্তি, সাথে যে এত মজা সব কিছু করলাম আমরা, সবার দিনটা মনে থাকবে। এত জায়গায় ঘুরলাম, অন্যরকম একটা অনুভূতি পেলাম, নতুন জিনিস জানতে পারলাম, সব কিছু ভালো লাগলো। তো আশা করছি হ্যাঁ 1751 সালের একটা মন্দির, মানে এগুলো জিনিসগুলো সব মনে থাকবে। মানে একটা জিনিস আমরা সবই তোমরা দেখেছো জিনিসগুলো সত্যি কি আমাদের জীবনে এরকম। তুমি কাল্লার মেয়ে, তোমার মনে হতে পারে কিছু এখন, কিন্তু আমরা যেগুলো দেখিনি সেগুলো সত্যি মনে দেখা। 500 বছর পুরনো যে মন্দির আমাদের দেখা সত্যি করে, বা এই হ্যাঁ আমি জন্মাইনি তো, 500 বছর পুরনো মন্দির, ও জিনিসগুলো দেখে তো মনটা জুড়িয়ে গেল। তো খাওয়া দাওয়া করে শেষ করবো, চলো এবার আমাদের এগুলো স্মৃতি হয়ে থাকবে। ঠিক আছে, যে কথাগুলো বললো সত্যি বললো, এগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে একটা শেয়ারও করে দেবে, শেয়ার করে দিয়ে বন্ধুদের কাছে আমাদের এই আনন্দ ফুর্তি মজাটাকে ছড়িয়ে দিও। क्रिस का गाना सुनोगे? ले बेटा चल भाई गान चला আবার ले ए क्रिस का गाना सुन चला। তো আবার আমরা যেরকম ভাবে এসেছিলাম ওরম ভাবে আবার 7 জন মিলে একটা গাড়িতে ওরম ভাবেই যাবো। মাঝখানে বসে তাকে ঢুকতে দে, বইতে সামনে ঢুকে যা, ছোট ঢোক আছে, দাঁড়াও তুমি এদিকটা বসো, ছোট ঢোক সাইন ঢোক, আমি লাস্টে এরকম আবার 7 জন মিলে একটা গাড়িতে ট্রেনে উঠবো, ট্রেনে উঠে সোজা বাড়ি এবার। চ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু করার নেই। বাড়ি গিয়ে এবার খালি রেস্ট নেবো। তো এবারে স্টেশন থেকে সোজা ট্রেন ধরবো, ট্রেনে তো ভিড় থাকবে, আর ভিডিও করতে পারবো না, ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। তো চলো টাটা, বাই বাই, আবার দেখাবে এরকম নেক্সট ভিডিওতে, বাই বাই।